নমস্কার বন্ধুরা, আমি আজ এক অসাধারণ এবং একই সাথে অত্যন্ত সংবেদনশীল একটি গল্প আপনাদের শোনাব। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন, যা তার জীবনের এক গভীরতম অনুভূতি এবং এক নিষিদ্ধ প্রেমের আখ্যান। গল্পটি শুনতে শুনতে আপনাদেরও মনে হবে যেন নিজের জীবনেরই কোনো চেনা চিত্রপট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এই গল্পের গভীরে লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যা প্রায়শই চাপা পড়ে যায় সমাজের নিয়মে, সম্পর্কের বাঁধনে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই গল্প শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারের এক সাধারণ ছুটির দিনের সকাল থেকে। আমি অনন্যা, গৃহবধূ। আমার স্বামী রাতুল ব্যাংকে। নমস্কার বন্ধুরা, আমি আজ এক অসাধারণ এবং একই সাথে অত্যন্ত সংবেদনশীল একটি গল্প আপনাদের শোনাব। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন, যা তার জীবনের এক গভীরতম অনুভূতি এবং এক নিষিদ্ধ প্রেমের আখ্যান। গল্পটি শুনতে শুনতে আপনাদেরও মনে হবে যেন নিজের জীবনেরই কোনো চেনা চিত্রপট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, কারণ এই গল্পের গভীরে লুকিয়ে আছে এমন কিছু অনুভূতি যা প্রায়শই চাপা পড়ে যায় সমাজের নিয়মে, সম্পর্কের বাঁধনে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের এই গল্প শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারের এক সাধারণ ছুটির দিনের সকাল থেকে। আমি অনন্যা, গৃহবধূ। আমার স্বামী রাতুল ব্যাংকে চাকরি করে। আমাদের জীবন বড়ই আটপৌড়ে। সকালে অফিস, দুপুরে বাড়ি ফেরা, বিকেলে বাজার, রাতে একসাথে খাওয়া দাওয়া আর পরের দিনের পরিকল্পনা। কিন্তু এই সাধারণের আড়ালেই যে কত গভীরে লুকানো থাকে এক অনাকাঙ্ক্ষিত টান, তা কে জানত। ঘটনাটা আজকের নয়, বছর দুয়েক আগের। রাতুলের বাবার এক পুরনো বন্ধু, যিনি একসময় শিক্ষকতা করতেন, তার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল। সেই বন্ধুর ছেলেটিরও আবার একজন দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, যিনি আমাদের বাড়িতে আসতেন মাঝে মধ্যে। এই দূর সম্পর্কের আত্মীয় শব্দবন্ধুটি যেন এক অদ্ভুত দূরত্ব তৈরি করে দেয়, কিন্তু এই গল্পে সেই দূরত্বই একসময় ভালোবাসার দূরত্বে পরিণত হয়েছিল। যাই হোক, সেই বিয়ের অনুষ্ঠানে রাতুলের বাবা মা এবং আমরা সবাই আমন্ত্রিত ছিলাম। সেখানে রাতুলের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধু, অর্থাৎ যাকে আমরা এখন থেকে অর্ণব বলেই ডাকব, তার সাথে আমার প্রথম দেখা। তখনও জানতাম না এই দেখাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। অর্ণব প্রায় আমারই বয়সী, চেহারায় এক শান্ত সৌম্য ভাব, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি, যা এক নিমেষে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। বিয়েবাড়িতে তখন হইচই, নানা রকম আত্মীয় স্বজন, পুরনো দিনের গল্প। আমি একপাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। রাতুল তখন তার পরিচিতদের সাথে গল্পে মগ্ন। আমার মনটা কেমন যেন শূন্য লাগছিল। হঠাৎই আমার দৃষ্টি পড়ল অর্ণবের ওপর। সে এক কোণে দাঁড়িয়ে, হাতে পানীয়ের গ্লাস আর দৃষ্টিতে এক গভীর চিন্তা। তার সেই একা দাঁড়িয়ে থাকা, সেই অন্যমনস্কতা আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। মনে হলো এই মানুষটির মধ্যে কিছু একটা আছে, যা আমাকে টানছে। কিছুক্ষণ পর আমাদের ব্যাচের কিছু পুরনো বন্ধুর সাথে রাতুলের দেখা হলো। তারা আমাকেও ডাকল। তাদের সাথে গল্প করার ফাঁকেও আমি বারবার অর্ণবের দিকে তাকাচ্ছিলাম। সে কি আমার দিকে তাকাচ্ছে, নাকি আমিই কেবল তাকে দেখে চলেছি? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎই আমাদের দুজনের চোখাচোখি হলো, 1 সেকেন্ডের জন্য, কিন্তু সেই 1 সেকেন্ড যেন অনন্তকাল। তার চোখে আমি কি দেখেছিলাম? এক ঝলক বিস্ময়, নাকি অন্য কিছু? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমার গাল গরম হয়ে উঠল। লজ্জা, ভয় আর এক অজানা উত্তেজনা সব মিলেমিশে একাকার। রাতুল তখন বন্ধুদের সাথে খুব গল্প করছে। আমি তাদের পাশেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মন পড়েছিল অর্ণবের কাছে। আমি কি তার দিকে হেঁটে যাব? কি বলবো? এই প্রশ্নগুলো মনে আসতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ রাতুল আমার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তুমি কি ভাবছ? কিছু বলবে? আমি চমকে উঠে বললাম, না, কিছু না, এমনিই। আমার এই আচরণে রাতুল হয়তো একটু অবাক হয়েছিল, কিন্তু সে কিছু বলল না। এরই মধ্যে অর্ণব ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। রাতুলের সাথে তার পরিচয় ছিল। অর্ণব রাতুলের দিকে তাকিয়ে হাসল, আর আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল।
সেই দৃষ্টিতে ছিল কৌতূহল, মুগ্ধতা আর যেন কিছু বলার চেষ্টা। রাতুল বলল, অর্ণব, তুমি তো অনন্যাকে চেনো। অনন্যা, এ হলো অর্ণব, আমার বাবার বন্ধুর শিক্ষকের বন্ধু, মানে অনেক দূরের পরিচয়। অর্ণব আমার দিকে হাত বাড়িয়ে দিল। নমস্কার অনন্যা দেবী। তার গলার স্বর আমার কানে এক মিষ্টি সুরের মতো বাজল। আমি কাঁপতে কাঁপতে হাত মেলালাম। তার হাতের স্পর্শে যেন আমার সারা শরীরে বিদ্যুতের ঝলক খেলে গেল। তার হাতটা একটু বেশি উষ্ণ ছিল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। অর্ণব আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত মাদকতা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু খুঁজছেন। সে সরাসরি আমার মনের কথাটাই যেন বলে দিল। আমি হতবম্ব হয়ে গেলাম। মানে, আমি তো কিছুই খুঁজছি না। আমার গলা শুকিয়ে আসছিল। রাতুল তখন আবার অন্য বন্ধুদের সাথে কথা বলছে। আমি আর অর্ণব দুজনে প্রায় একা। আসলে আপনার চোখে এমন কিছু ছিল যা আমাকে আকর্ষণ করেছে। মনে হলো আপনি কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। অর্ণবের প্রতিটি কথা যেন আমার মনের গভীরে গিয়ে আঘাত করছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কেবল তার দিকে তাকিয়ে রইলাম। বিয়েবাড়িতে তখন নানা রকম গান বাজছে, হইচই হচ্ছে, কিন্তু আমার কানে কেবল অর্ণবের গলার স্বর বাজছিল। আপনি কি এখানে একা? অর্ণব আবার প্রশ্ন করল। না, আমার স্বামী আছে, আমি কিছুটা ভয়ার্ত স্বরে বললাম। অর্ণবের চোখে এক মুহূর্তের জন্য কি একটু বিষাদের ছায়া খেলে গেল, নাকি আমি ভুল দেখছি? আমি তা বলছি না। আমি বলতে চাইছি, আপনার মনে কি এমন কিছু আছে যা আপনি প্রকাশ করতে পারছেন না? আমার মনে হলো আমি যেন কোনো গোলক ধাঁধায় আটকে পড়েছি। এই মানুষটি কে? কিভাবে সে আমার মনের এত গভীরে ঢুকে যাচ্ছে? আমি কেবল মাথা নাড়লাম, কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর রাতুল এসে বলল, চলো অনন্যা, এবার আমাদের যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। অর্ণবের কাছ থেকে চলে আসছি, অথচ মনটা কেমন যেন পড়ে রইল। গাড়িতে ফেরার পথে রাতুল বলল, অর্ণব ছেলেটি খুব ভালো, অনেক ভদ্র। আমি কেবল সায় দিলাম। রাতুলের কথায় আমার মন নেই। আমার কেবল অর্ণবের কথাই মনে পড়ছে। তার গভীর চোখ, তার শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বর, তার সেই অদ্ভুত আকর্ষণ, সব আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমি অর্ণবের কথা প্রায় ভুলতেই বসেছিলাম। কিন্তু হঠাৎ একদিন রাতুলের বাবার এক পুরনো বইয়ের আলমারি গোছাতে গিয়ে আমি একটি চিঠি পেলাম। চিঠির খামটা ছিল সাদা, তাতে কোনো ঠিকানা লেখা নেই, কেবল আমার নাম লেখা, অনন্যা। আমার হৃৎপিণ্ড তখন ধুকপুক করছে। কৌতূহল আর ভয় দুইয়ের মিশেলে আমি চিঠিটা খুললাম। চিঠিটা অর্ণবের হাতে লেখা। তাতে লেখা ছিল, অনন্যা, আপনার সাথে অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, কিন্তু সেই দেখা আমার মনের গভীরে এক অচেনা অনুভূতি জাগিয়ে তুলেছে। আপনার সেই শান্ত অথচ গভীর চোখ, আপনার সেই মৃদু হাসি, সবকিছু আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আমি জানি আমাদের সম্পর্ক সম্ভব নয়। আপনি বিবাহিত, আপনার সংসার আছে, কিন্তু তবুও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। যদি কখনো সুযোগ হয়, যদি আপনার মনেও এমন কিছু থাকে, তবে একবার জানাবেন। অপেক্ষায় রইলাম, অর্ণব। চিঠিটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এ কি? অর্ণব আমার মনের কথাটাই যেন বলে দিয়েছে। কিন্তু আমি কি সত্যি কিছু অনুভব করছিলাম? ভয়, লজ্জা, উত্তেজনা সব মিলেমিশে আমার ভেতরে এক আলোড়ন সৃষ্টি হলো। আমি চিঠিটা লুকিয়ে রাখলাম। কাকে দেখাবো? রাতুলকে? না, কিছুতেই না। এরপর প্রতিবার রাতুলের বাড়িতে গেলে আমি একটু অস্থির থাকতাম, যদি অর্ণবের সাথে দেখা হয়ে যায়। একদিন তেমনই এক পারিবারিক অনুষ্ঠানে হঠাৎ করেই অর্ণবের সাথে আমার দেখা। সে আমার দিকে তাকিয়ে হাসল। এবার তার চোখে সেই একই কৌতূহল, কিন্তু তার সাথে যোগ হয়েছে এক অন্যরকম উষ্ণতা। কেমন আছেন অনন্যা দেবী? সে জিজ্ঞেস করল। ভালো। আপনি? আমি কেবল এইটুকুই বলতে পারলাম। আপনার জন্যই হয়তো ভালো আছি। তার কথা শুনে আমার গা ছমছম করে উঠল। আমরা কিছুক্ষণ গল্প করলাম। সেই অল্প সময়ের মধ্যেই অর্ণব যেন আমার ভেতরের জগতে সবটুকু জেনে ফেলেছে। সে আমার ভালো লাগা, মন্দ লাগা, আমার চাপা কষ্টগুলো সবকিছু যেন স্পর্শ করতে পারছিল। তার সাথে কথা বলতে আমার ভালো লাগছিল, কিন্তু একই সাথে ভয়ও হচ্ছিল। এই ভয়টা যেন আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছিল। আপনি কি জানেন, আপনার সাথে কথা বললে আমার সব কষ্ট দূর হয়ে যায়? আমি হঠাৎ বলে ফেললাম। অর্ণব আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক গভীর আবেগ। আসলে কিছু কিছু মানুষের সান্নিধ্য আমাদের জীবনের সবটুকু শুষ্কতা দূর করে দেয়। হয়তো আমরা তাদের খুঁজে পাই না, কিন্তু তারা যখন আসে তখন আমাদের জীবনটাই বদলে যায়। সেই দিন আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। বাড়ির সবাই যখন অন্য কাজে ব্যস্ত, আমরা দুজনে এক কোণে দাঁড়িয়ে। তার স্পর্শে আমার শরীর যেন শিহরিত হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে কেবল আনন্দ আর উত্তেজনা।
এরপর থেকেই আমাদের মধ্যে এক গোপন যোগাযোগ শুরু হলো, কখনো ইমেলে, কখনো ফোনে, তবে সবসময় খুব সাবধানে। রাতুলকে সন্দেহ করার কোনো কারণ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। অর্ণবের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শ আমার মনে এক তীব্র ঝড় তুলছিল। একদিন রাতুল অফিসের কাজে বাইরে গিয়েছিল। অর্ণব আমাকে ফোন করল, অনন্যা, আজকে তোমার সময় হবে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কি কথা? খুব জরুরি কথা। একটি নির্জন জায়গায় দেখা করতে পারবে? আমি জানি এটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার মন তখন কোনো যুক্তি মানছিল না, কেবল অর্ণবের সান্নিধ্যের জন্য ছটফট করছিল। এক অচেনা টান আমাকে তাকে কাছে টেনে নিচ্ছিল। আমি রাজি হয়ে গেলাম। একটা পুরনো পার্কের ধারে, যেখানে লোকজনের আনাগোনা কম, আমরা দেখা করলাম। সেদিন ছিল এক মেঘলা বিকেল, হালকা বৃষ্টি পড়ছিল। অর্ণব আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখে সে এগিয়ে এলো। তুমি